আজ পশ্চিমবঙ্গ দিবস আর বিধানসভাতেও পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান পালন করা হয়েছে। ছিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, মন্ত্রী তাপস রায়, শঙ্কর ঘোষ, দীপক বর্মন, শারদত্ত মুখার্জি, মুখ্য সচেতক অম্লান ভাদুরী। বাঙালির লড়াইয়ের দিন 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। সরকারিভাবে রাজ্যে প্রথমবার 20শে জুন এই পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে এবং বিধানসভাতেও এই দিবস পালন করা হয়েছে, যেখানে ছিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, তারই সঙ্গে ছিলেন মন্ত্রী তাপস রায়, শঙ্কর ঘোষ, দীপক বর্মন, শারদত্ত মুখার্জি এবং মুখ্য সচেতক অম্লান ভাদুরী। আগে হতো না, মানে আগে করতে দেওয়া হতো না। কেন্দ্রের বিগত দিনের যে সরকার ছিল, অন্যান্য রাজনৈতিক দলের সরকার এবং পশ্চিম বাংলাতেও দশকের পর দশক ধরে মানুষকে বিভ্রান্ত করেছে এবং ইতিহাস বিকৃত করেছে। মানুষকে যে সঠিক ইতিহাসটা বুঝতে দেয়নি, সেটা একেবারেই তাদের সংকীর্ণ রাজনীতির জন্য এবং তুষ্টিকরণের জন্য। 20শে জুনই 1947-এর এই বিভাজন হয়েছিল। ইতিহাস ভুলিয়ে দেওয়া এবং বিকৃত করা এই বিগত সরকার, তারা হঠাৎ একটা সামাজিক দিনকে, বাঙালিদের ক্যালেন্ডারের প্রথম দিনটাকে, হালখাতার দিনটাকে কি করে পশ্চিমবঙ্গ দিবস এরা করলো। অনেক রক্ত, অনেক প্রাণের বিনিময় কিন্তু এই 20শে জুন এবং ডাইরেক্ট অ্যাকশন ডে। তদানীন্তন প্রশাসন এবং সরকারকে কন্ডেম করে যে রিপোর্ট ইস্টার্ন কমান্ড দিয়েছিল, সেগুলো তো দলিল। অনেক রক্ত, অনেক লড়াই, সেই ইতিহাস রয়েছে পশ্চিমবঙ্গ দিবসের পেছনে এবং এই লড়াইয়ের পরেই হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এর আগেও বারবার মনে করিয়ে দিয়েছেন এই পশ্চিমবঙ্গ দিবসের পেছনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে লড়াই, তাকে কুর্নিশও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবং আজকের এই দিনে পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তারই সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, ইতিহাস মোছার ঘৃণ্য চক্রান্ত হয়েছিল। ভোট ব্যাংক তোষণের রাজনীতির অভিযোগে তৃণমূলকে নিশানা করেছেন তিনি। যদিও সেই চক্রান্তের অবসান, এমনটাই লিখেছেন তিনি। ঐতিহাসিক ভুলকে সংশোধন করেছে সরকার। মুখ্যমন্ত্রী লিখেছেন, আজ 20শে জুন পশ্চিমবঙ্গের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং বাঙালির ভাগ্য নির্ধারক দিন। এই ঐতিহাসিক দিনে সমস্ত রাজ্যবাসীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন। দীর্ঘ কয়েক দশক পর এই প্রথমবার ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মহান আদর্শে অনুপ্রাণিত আমাদের রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবঙ্গ সৃষ্টির প্রকৃত ও ঐতিহাসিক ঘটনাক্রমকে পূর্ণ মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পালন করতে চলেছে। আমাদের ইতিহাসকে মুছে ফেলার যে ঘৃণ্য চক্রান্ত হয়েছিল, আজ তার অবসান ঘটেছে। অবসান ঘটেছে ভোট ব্যাংক ও তোষণের রাজনীতির এক অন্ধকারময় অধ্যায়ের। দুর্ভাগ্যজনকভাবে বিগত সরকার শুধুমাত্র নিজস্ব ভোট ব্যাংক রক্ষা এবং নির্লজ্জ তোষণের রাজনীতি চরিতার্থ করার জন্য এই পবিত্র দিনটির গুরুত্বকে সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। ইতিহাসের পাতা থেকে বাঙালির এই আত্মপরিচয় লড়াইকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়, যাতে মানুষ নিজের শিকড় এবং পশ্চিমবঙ্গ সৃষ্টির নেপথ্যের প্রকৃত নায়কদের ভুলে যান। কিন্তু সত্যকে কখনো চিরতরে চেপে রাখা যায় না। আমাদের সরকার সেই ঐতিহাসিক ভুলকে সংশোধন করে আজ বাংলার প্রকৃত ইতিহাসকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছে। সল্টলেকের বিজেপির পার্টি অফিস, সেখানেও আজকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়েছে। বিজেপির পার্টি অফিসে পশ্চিমবঙ্গ দিবসে ছিলেন সুকান্ত মজুমদার। বিজেপির পার্টি অফিসের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়েছে এবং সেখানে ছিলেন সুকান্ত মজুমদার। কি বলবো বলো।
আমরা চাইছি ঐতিহাসিক সত্যতাটাকে বাংলার ছাত্র সমাজ বা বাংলার বিদ্যার্থী সমাজ জানুক। যখন একটা রাজ্য যার অস্তিত্বই এলো হচ্ছে স্রোতের বিপরীতে হেঁটে ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যই হচ্ছে লিঙ্গুইস্টিক বেস, যেই রাজ্যগুলো সৃষ্টি হয়েছে ছোট ছোট রাজ্যগুলো বড় একটি রাজ্য থেকে বেরিয়ে এসে, কখনো সেন্ট্রাল প্রভিন্স নাম ছিল, সেখান থেকে ভেঙে 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 অনেক রাজ্য হয়েছে ভাষাগত কারণে। কিন্তু পশ্চিমবঙ্গের যদি আমি ইতিহাস দেখি, পশ্চিমবঙ্গের ইতিহাস কিন্তু সৃষ্টি হওয়াটা কিন্তু একদমই ঐতিহাসিক একটি দস্তাবেজ। সেটা তো আমাদের জানা উচিত, আমরা পশ্চিমবঙ্গ কেন সৃষ্টি হলো, কিভাবে সৃষ্টি হলো, এর পেছনে ইতিহাস কি, ভূগোল কি, এটা তো ছাত্রছাত্রীদের উচিত জানা এবং সিলেবাসে আসা উচিত। 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস, বাঙালির শিকড়ে ফেরার দিন। মুসলিম লীগের চক্রান্ত ভেস্তে দিয়ে হিন্দু বাঙালির জমি পাওয়ার দিন। সেই দিনেই তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাননীয় প্রধানমন্ত্রী তার বিজি শিডিউলের মধ্যে তিনি 20 তারিখে পশ্চিমবঙ্গ দিবসের সরকারি কার্যক্রম তারকেশ্বরে এবং 21 তারিখ প্রত্যুষে আমাদের কলকাতাতে যে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে তাতে তিনি উপস্থিত থাকবেন, নেতৃত্ব দেবেন। Extend my warmest greetings and best wishes to all the sisters and brothers of Bengal on the forthcoming West Bengal Foundation Day on the 20th June. বদলের বাংলা এবার শিকড়ে ফেরার পালা। বাঙালির শিকড়, বাঙালির ইতিহাস, পশ্চিমবঙ্গের জন্মের ইতিহাস। 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বাংলার প্রথম বিজেপি সরকার। আজ থেকে প্রায় 8 দশক আগে এই দিনেই মুসলিম লীগের চক্রান্ত ভেস্তে দিয়ে লক্ষ লক্ষ হিন্দু বাঙালিকে বাঁচিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই দিনেই নিজের জমি পেয়েছিলেন হিন্দু বাঙালিরা। এই লড়াইয়ের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম তারকেশ্বর। 1947 সালের 4 থেকে 6 এপ্রিল এই তারকেশ্বরেই বসেছিল হিন্দু মহাসভার সমাবেশ। এই সমাবেশে হিন্দু হোমল্যান্ড তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত হয় বাংলা ভাগ হবে এবং হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ ভারতে থাকবে, পাকিস্তানে যাবে না। তারকেশ্বরে যে অধিবেশন হলো হিন্দু মহাসভার অধিবেশনে নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় প্রাদেশিক হিন্দু মহাসভার সভাপতি, শ্যামাপ্রসাদ বাবু অল ইন্ডিয়া হিন্দু মহাসভার সভাপতি, সেইখানে রেজলিউশন পাস হলো, দ্য ডিমান্ড ফর আ বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড ফর দ্য ক্রিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ এ সেপারেট স্টেট টু বি পার্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। 47-এর 4, 5, 6 এপ্রিল হিন্দু মহাসভা তারকেশ্বর একটি 3 দিনের পৃথক পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে 3 দিনের সম্মেলন। প্রকাশ্য সমাবেশে তারকেশ্বরে 50,000-এরও বেশি মানুষের উপস্থিতি আছে এবং এনসি চ্যাটার্জি, সেই সময়কার হিন্দু মহাসভার নেতা প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের পিতৃদেব, তিনি একটি প্রস্তাব পেশ করেন। শনিবার 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসে এই তারকেশ্বরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তারকেশ্বরের মাটিতে আসছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তারকেশ্বরের মাটিতে এসেছিলেন, আবার আসছেন। একটা বৃত্ত সম্পন্ন হচ্ছে। যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখেছিলেন সেই দিন থেকে আজকের যে বৃত্তটা, এটা একটা বৃত্ত সম্পন্ন হলো। স্বাধীনতার আগে মুসলিম লীগ চেয়েছিল ভারত ভাগ হয়ে পাকিস্তান তৈরি হোক আর অবিভক্ত বাংলা পাকিস্তানে চলে যাক। মুসলিম লীগের এই চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন হিন্দু মহাসভার নেতা তথা পরবর্তীকালে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্রের লড়াইয়ের জেরেই 1947 সালের 20শে জুন ভোটাভুটি হয় অবিভক্ত বাংলার বিধানসভায়। 58-21 ভোটের সিদ্ধান্ত হয় বাংলা ভাগ হবে, পশ্চিমবঙ্গ ভারতেই থাকবে, পূর্ববঙ্গ যাবে পাকিস্তানে। এই ইতিহাস রাজনীতির ঠেলায় বাঙালি প্রায় ভুলতে বসেছিল। দাঁড়িয়ে বাম রাজনীতি করেছেন, দশকের পর দশক করেছেন, ওই পশ্চিমবঙ্গের ভূখণ্ড ছিল বলে করতে পেরেছে। তারা শ্যামাপ্রসাদ বাবুকে কিন্তু সবচেয়ে বেশি গালাগালি করেন। শ্যামাপ্রসাদ বাবু যখন বলেছিলেন যে আমরা বাংলা ভাগ চাই এবং পশ্চিমবঙ্গ গঠন করতে চাই, বামপন্থীরা বলেছিলেন না না না, আমরা বাংলা ভাগ চাই না, খুব ভালো কথা। কিন্তু তারা বলেছিল আমরা অবিভক্ত বাংলা পাকিস্তানের অন্তর্গত দেখতে চাই এবং সেই জন্য তারা ওই স্লোগানও দিয়েছিল যে পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। যারা সাপ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন তাদের বলি এই অভ্যাস পরিত্যাগ করুন, মাছের কাঁটা বেছে দিতে হবে, তা না হলে মাছবার উপায় নেই। এটাই আজকের বাস্তবতা, পশ্চিমবঙ্গ দিবসের প্রাসঙ্গিকতা। লক্ষ্মীর পেঁচা রাক্ষসের মুখ নিয়ে ঢাকার রাস্তায় যা হয় তার জন্য পয়লা বৈশাখ আমাদের জন্মদিন পালন করা সাজে না। আমরা এই সংস্কৃতিতে বৃদ্ধ নই বেরোবে। এই ব্যবস্থা থেকে বেরোতে হবে এবং আপনাদের সামনে অপশনও নেই, কারণ বাংলার মানুষ তা চাইছে।
পরিবর্তনের পর শিকড়ে ফিরেছে বাংলা, ইতিহাসকে জানছে, পশ্চিমবঙ্গ দিবস পালন করছে। শিকড়ে ফেরার দিনেই তারকেশ্বরে প্রধানমন্ত্রী। নিউজ 18 বাংলা।